আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিজয় দিবসে পটিয়ায় আওয়ামী লীগের কর্মসূচি জানে না পুলিশ। স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, মির্জা ফখরুল। ধানমন্ডি ৩২-এ টানানো হলো হাদি ও ভাসানীর ছবি। পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাটুপারের বিশ্ব রেকর্ড। নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। সরকার দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না, তাসনিম জারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের পাটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভকে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার গোড়লার টেক এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ১০ থেকে ১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা নামে বিভিন্ন স্লোগান দেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরুর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল ও আমানুল্লাহ শিমুল। এছাড়াও ছাত্রলীগ নেতা মোর্শেদ অভি, পার্থ এবং ছাত্রলীগ কর্মী জানি আলম, রুবেল সহ আরও কয়েকজন এতে অংশ নেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর হামলা করেছিল তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। খুনিদের সংগঠক হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত। পটিয়া থানার ওসি জুজুৎসু যশ চাকমা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচির বিষয়ে পুলিশ অবগত না, তবে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে স্বাধীনতার সূত্ররা যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, গণতান্ত্রিকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নাশাত করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা এই মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এই জন্যই এই দিনটি আমাদের কাছে, আমাদের জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির স্থায়ী সদস্যরা সহ আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে এসেছি। তিনি বলেন, আজকে এই মাজারে আমরা শপথ নিয়েছি বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমরা শপথ নিয়েছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, এগুলো আমরা অব্যাহত রাখব। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ অবস্থায় আছেন, আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান যিনি নির্বাসিত বিদেশে অবস্থান করছেন, আমরা আশা করছি তিনি আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার টাঙানো হলো সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জলিল ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি। মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে ধানমন্ডি ৩২-এ ছবি টাঙিয়ে কর্মসূচি পালন করা হয়। এ সময় আরিফ সোহেল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করে দেশে অপরম কৃষক, শ্রমিক, ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে ৭১-এর জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যের মুখে জনগণই আবার সংগ্রাম গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ শিকদার, সিরাজুল ইসলাম আলম খান, মেজর জলিল, মৌলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃত উসমান হাদিকে স্মরণে রেখে আমরা এই সংক্ষিপ্ত আয়োজন করেছি। তিনি আরও বলেন, আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এ ধরনের কর্মসূচি সামনে চলমান থাকবে ইনশাআল্লাহ। অতীতের রাজনীতিকে ইতিহাসের ভার হিসেবে নয়, একেবারে পায়ের নিচে চেপে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র, এই 4 স্তম্ভের উপর দাঁড়িয়ে নতুন ধারার রাজনীতির ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিজয় দিবসে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন কোনো দলের নয়, 18 কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দিবে। অতীতের বস্তা পচা রাজনীতি বাংলাদেশকে সামনে নয় পিছনে টেনেছে। এই রাজনীতির স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই, নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই, যে রাজনীতি হবে স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেছেন, রুল অফ ল, ভিউ প্রসেস ও গণতান্ত্রিক উত্তরণের বাইরে আমাদের মুক্তির কোনো রাস্তা নেই। শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না। আমাদের দীর্ঘদিন ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে লাগে কার্যকর প্রতিষ্ঠান, যেমন পার্লামেন্ট, স্বাধীন মিডিয়া, নির্বাচন কমিশন এবং জুডিশিয়ারি। মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিবিদরা এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথ সম্মান না দিলে এগুলো গড়ে ওঠা সম্ভব না। তবে সম্মান দেওয়া মানে তাদের যাচ্ছেতাই আচরণ ও বক্তব্য চুপচাপ মেনে নেওয়া নয়, বরং তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী উপলক্ষে 54 জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। মঙ্গলবার 16 ডিসেম্বর রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিবারের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন টিম বাংলাদেশ এর 54 জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজন বিজয় দিবসের আনন্দ ও গৌরব আরও উজ্জ্বল করেছে। জমকালো এই আয়োজন দেখতে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সকাল 9:45টার দিকেই বিমানবন্দরে প্রধান ফটকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে ভেতরে প্রবেশ করানো হয়। এয়ার শো দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে।